দাবি আমাদের দাবি মানতে হবে 8 নং ওয়ার্ডের জনগণের দাবি মানতে হবে চরভাগা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে 113 নং পাইকবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পুনর্বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। যে কেন্দ্রটি নিয়োগ করা হয়েছে সেখানে কোনো রাস্তাঘাট এবং চলাফেরার জন্য অনেক সমস্যা, রাস্তাঘাট একেবারে ভাঙচুর, কোনো পোল দিয়া কাঠের পোল দিয়া যেতে হয়, তাতে অনেক মানুষের সমস্যার কারণে আজকে আমরা যে মানববন্ধন করেছি। রবিবার 11 জানুয়ারি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নে হাজারখানেক লোকের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 113 নং পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি গত 1 যুগ ধরে বহাল রয়েছে। এই ভোটকেন্দ্রটি ইউনিয়নের মূল পয়েন্টে অবস্থিত ও এখানকার যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো এবং আশেপাশে প্রায় 2700 ভোটার রয়েছে। এলাকাবাসীর দাবি এটাই তাদের জন্য উপযুক্ত ভোটকেন্দ্র, কিন্তু কিছু কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটকেন্দ্রটি একই ইউনিয়নের দেওয়ানকান্দি 142 নং হাজী আব্দুল গফুর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়, যা যানবাহন চলাচলে অনুপযুক্ত। লোকজন সংকুলন দেওয়ার নেই কোনো পরিবেশ, এছাড়াও পুরো ইউনিয়নে একপাশে অবস্থিত। স্থানীয় লোকজন বলেন, কিছু কুচক্রী মহল তাদের উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে এই জঘন্য কাজটি করেছেন। আমাদের এই ভোটকেন্দ্রের আশেপাশে প্রায় 2700 জন ভোটার রয়েছে, আর ওই সেন্টারে মাত্র 700 ভোটারের বসবাস। তাই আমরা চাই পূর্বের সেন্টারই বহাল থাকুক। ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র ছিল। 8 নং ওয়ার্ডের এটা একটি মিডল পয়েন্ট। 8 নং ওয়ার্ডের টোটাল ভোট আছে আপনার 2700। এখানে দেখা গেছে দেওয়ানকান্দি, গাজীকান্দি, পশ্চিম বালাতকান্দি, এখানে ভোট আপনার 2000। আর বিগত এখন যে এখানে ভোট কেন্দ্রটা হইব ওনারা বলতেছে, যে শুনতেছি আমরা, ওইখানে ভোট আছে টোটাল 700। এখন ওইখানে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো বৃষ্টি আসলে কোনো একটা মানুষ ওইখানে দাঁড়াইতে পারবে না। আপনার বর্ষার সিজনে ওইখানে মানুষ সাতটায় যায় ভোট দিতে দিব। এখন এই যাতায়াত অবস্থা খুবই খারাপ, মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। এই পাইকবাড়ি যে সেন্টার, এই সেন্টারে এখানে একটি হসপিটাল আছে, কোন একটা মানুষ অসুস্থ হলে তাৎক্ষণিক একটা হসপিটাল নিতে পারবে। এখানে ভোট দেওয়ার মানুষের জন্য খুব ভালো একটা জায়গা। আমার ছিল, সেই সেন্টার আমার নাই। আমরা মহিলা মানুষ, অনেক দূরে যাইতে আমরা পারবো না। সেন্টার আমরা কাছেই চাই, আমার যাওয়ার আওয়ার সুখ সুবিধা ভালো, আমরা রাস্তাঘাটও ভালো, আমরা সেটাই যাবো। ওয়ার্ড পাইকবাড়ি সেন্টারটা ছিল একসময়, আপনারা জানেন এটা 10 নং চরভাগা ইউনিয়ন যখন ভাগ হয়ে যায়, আমাদের 3টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন। পরবর্তীতে দেখা গেল এটা 9টা ইউনিয়ন হিসাবে, 9টা ওয়ার্ড হিসাবে ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। যখন 9টা ওয়ার্ড হয়, তখন এই 8 নং যে সেন্টারটা, এটা পাইকবাড়ি সেন্টার হিসেবে পূর্ণরূপ পায়। কিন্তু এই সেন্টারটা কে বা কারা, বা এই সেন্টারটা একেবারে সখীপুরের সংলগ্ন নিয়ে যায়। তো আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যে এই সেন্টারটা পুনর্বহাল করার জন্য। আর এও জানাইতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের কিরণ সাহেব সাবেক এমপি ছিলেন এবং মাহমুদুর রহমান একজন এমপি পদপ্রার্থী, এই ত্রয়োদশ নির্বাচনে এদের দুজন যেন আমাদের সেন্টারটা পুনর্বহাল করে। এখানে প্রায় 2600 থেকে 2700 ভোট আছে। এই 2600-2700 ভোট আমরা কখনোই দিতে যাব না যদি এই সেন্টার পুনর্বহাল না হয়। আমরা ভোট দিছি যেই জায়গা, আমাকে ওইটা পুরানকে আমরা ওই ভোটারের কেন্দ্রই রাখতেছে, ওখানে ভোট দিতেছে। আমরা এতগুলা মানুষ এত দূরে আমরা যাইতে পারবো না। শুধু মানববন্ধন নয়, ভোটকেন্দ্র পুনর্বহাল না করলে রাস্তাঘাট অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে, এমনটি বলেছেন মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা। চরভাগার 8 নং ওয়ার্ড ঘুরে MM জসিমউদ্দিন, MTV।